হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। তো আমার কাছে দেখতে পাচ্ছেন এখানে ৩টা বই অন্ধকার সিরিজের। তো এর মধ্যে প্রথম বইটা হচ্ছে হার নামানো অন্ধকার, যেটা আমি অলরেডি একটা রিভিউ দিয়ে ফেলেছি। তো এটার যে কেন্দ্রীয় চরিত্র, সেটা ঘটনার সর্বশেষ পর্যায়ে দেখা যায় যে তাকে পাওয়া যাচ্ছে না, অথবা হারিয়ে গেছে, বা তাকে কোনো একটা ভৌতিক কোনো বা আধ্যাত্মিক কিছু ব্যাপার তাকে গায়েব করে নিয়ে গেছে, এরকম একটা ঘটনা ছড়িয়ে যাওয়ার পর ওইটা শেষ হয়ে যায় প্রথম বইটা। তো দ্বিতীয় বইটা যেটা শুরু হয় সেটা হচ্ছে ঘিরে থাকা অন্ধকার। তো এই বইটাতে আবার দেখা যায় যে তাকে আবার উদ্ধার করা হয়, এবং উদ্ধার যে করে তার নাম হচ্ছে কিয়াসু, এবং সে একজন তান্ত্রিক। তো তার জীবনের একটা ঘটনা, মর্মান্তিক ঘটনাই বলে। সে তার গ্রামের মধ্যে খুবই জনপ্রিয় একজন তান্ত্রিক। পরবর্তীতে দেখা যায় যে গ্রামের মধ্যে একটা বিরল সমস্যা দেখা দেয়, মানুষ মারা যাচ্ছে। এখন এটা থেকে উদ্ধারের জন্য তার কাছে আসে। তো সে যখন জানতে পারে যে এটা থেকে উদ্ধার করতে হলে তার নিজের সন্তানকে বলি দিতে হবে, আর তার সন্তানকে বলি দিতে গেলে একটা সুষ্ঠু এবং সুন্দর বাচ্চা হতে হবে। কারণ তার স্ত্রীর গর্ভে যখন সন্তান আসে, তো সেই সন্তানটা যেন একটা প্রতিবন্ধী বা বিকলাঙ্গ বা কোনো একটা সমস্যা থাকে, এবং তাদের যে দেবতা সেটা যেন তাকে বলি দিতে না পারে, সেজন্য তার স্ত্রীকে একটা বিশেষ কিছু খাবার খাওয়ায়। যার কারণে দেখা যায় পরবর্তীতে তার সন্তান এক ধরনের হিজড়ার মতোই হয়, অর্থাৎ অঙ্গহীন বা অঙ্গ ছাড়ার মতো করে একটা সন্তান হয়। তো সেই কিয়াসু তান্ত্রিক যখন গ্রামের মানুষ এবং তার স্ত্রীকে আড়ালে রেখে রাতের আধারে দেবতার উদ্দেশ্যে সেই বাচ্চাটাকে দিয়ে আসে, তো গ্রামের মানুষ একটা সময় জেনে যায় এবং তাকে শাস্তিস্বরূপ গ্রামের বাইরে বিতাড়িত করে, এবং দীর্ঘ 20 থেকে 30 বছর তাকে একা থাকতে হয়। তো এর ভিতরেই ওই আমাদের গল্পের যে কেন্দ্রীয় চরিত্র প্রথম পার্টে যে হারিয়ে যায় তাকে পায়, এবং দীর্ঘ 6 মাস যত্নার্থীর পর সে যখন সুস্থ হয় তার কাছে সমস্ত ঘটনা খুলে বলে, এবং তার কাছে বলে যে গ্রামে গিয়ে যেন তার নির্দোষের কথাটা বলে। কিন্তু সে যখন তার কাছে সমস্ত সত্য কথা বলে দিয়েছে, এবং এই রফিক শিকদার যে কেন্দ্রীয় চরিত্র তাকে যখন বলেছে গ্রামে গিয়ে বলতে, তখন দেবতার তাকে গ্রাস করে মানে মেরে ফেলেছে একদম চোখের সামনে। পরবর্তীতে সেখানে দেখা গেল যে রফিক শিকদার গ্রামে গিয়ে সবাইকে এই ঘটনাটা জানায়, এবং গ্রামের সবাই এই ঘটনা শোনার পর খুবই আফসোস করে, মর্মাহত হয়। কিন্তু পরবর্তীতে জানা যায় যে তার ছেলেটাও বেঁচে আছে, এবং তার ছেলের কাছে তার যে মরদেহর যে ছাই সেটা দেওয়ার জন্য বলে, এবং সেই ছাই দিতে গেলে ঘটনা জানে কি যে তার ছেলের সাথে আবার এরকম কিছু ঘটনা ঘটেছে। তো এটা আরেকটা ইন্টারেস্টিং ঘটনা। যে আমি তো একটা ঘটনা বললাম, এরকম আরও 3টা ঘটনা আছে। তো এরকম ভয়ঙ্কর ঘটনাগুলো জানা যাবে এই ঘিরে থাকা অন্ধকার বইটাতে।